নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রাখছি, এতে করে ভাতটা অনেক বেশি সফট হয়। তারপর চিকেনটাকে ধুয়ে রেডি করে নিব। চেপা দিয়ে রান্না করব লতির তরকারি, তার জন্য চেপাটাকেও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চেপার গায়ে অনেক ছোট ছোট আঁশ থাকে, যার জন্য এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এদিকে কেটে নিয়েছি চাল কুমড়ো, আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ। রান্না করতে করতে এদিকে ওদিকে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বর্তমান ওয়েদারটা এমনই, এই বৃষ্টি এই রোদ। এবারে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। করার জন্য সবগুলো মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকের চিকেনটা আমি করব কাঁচামরিচে, তার জন্য কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এখন এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর টক দই সবকিছু দিয়ে ভালো করে মাংসটাকে খুব ভালো করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবারে চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি চাল কুমড়োগুলো প্রথমে ভেজে নিব। আর আজকে চাল কুমড়োটা ভাজবো বড়া হিসেবে খাওয়ার জন্য। চাল কুমড়োটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিব। আর তুলে নিয়েই মাংসের জন্য কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার চিকেনের জন্য আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে ঢেকে দিব। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিব। এটাকে ঢাকা দিয়ে আমি 25 থেকে 30 মিনিট এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে তেল ছেড়ে আসবে, আর তখনই আমি এতে দিয়ে দিব ঝোলের জন্য গরম ফোটানো পানি। মাংসটা খুব ভালো করে জাল হয়ে গেলে আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দিব। তারপর চেপা শুটকি রান্না করব কচুরলতি দিয়ে। তার জন্য প্রথম চুলায় একটা পাতিল বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে রসুন আর কোচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর আমি সাথে চেপাটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে লতিগুলো ছেড়ে দিব। লতিগুলো দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর শুধু লবণ দিয়েই আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করে নিব। আমি লতিটা রান্না করার সময় একটু তেঁতুলও ব্যবহার করেছিলাম। তেঁতুল ব্যবহার করার ফলে এটা আর গলা লাগবে না। তারপরে এই দেখো একদম রেডি। তারপর বিকেলবেলা আমরা মা ছেলে মিলে একটু ছাদে গিয়েছিলাম ঘুরতে। আজ অনেক বৃষ্টি হয়েছিল, যার জন্য পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছিল। তারপর সন্ধ্যাবেলায় মা মেয়ে একটু মুড়ি দিয়ে মাংসের ঝোল খেয়ে নি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।